শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সহি সালামত আছো এবং রমজানের সিয়াম পালনে ব্যস্ত আছো। আমরাও আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের এই দিনগুলো ভালো মতোই কাটাচ্ছি। তবে একটা আতঙ্ক কাজ করছে সারা পৃথিবীতে, আমাদের দেশেও ইনশাল্লাহ এই দুরবস্থা একদিন দূর হবে এবং আমরা আবারও তোমাদের সাথে একত্রে স্কুলে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর মধ্যে ব্যাকরণের কঠিন একটি বিষয়ের উপর আরও 3টি পাঠ তোমাদের সাথে শেয়ার করেছি এবং আজকে এই পাঠের 4র্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব দিয়ে তোমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। সবাইকে আজকের এই পাঠে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, বসতে হবে, আমাদের খাতা কলম নিয়ে কিছু কিছু জিনিস লিখতে হতে পারে এবং হতে পারে। আজকের পাঠটি বাংলা দ্বিতীয়তর 4র্থ বা শেষ পর্ব সমাসের উপর। বইয়ের 3য় অধ্যায়ের 6ষ্ঠ পরিচ্ছেদ অর্থাৎ 61 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত এই পাঠটি সম্পন্ন হলো। আমরা 7টি জিনিস জানতে পারবো। প্রথমত, অব্যয়ীভাব সমাস শ্রেণীভার উভয় জানতে পারবো। অব্যয়ীভাব সমাসের প্রকারভেদও জানতে পারবো। যদি আমরা মনোযোগী হই, অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য নির্ণয় করতে পারবো এবং বহুব্রীহি সমাস চিনতে পারবো। পঞ্চমত, বহুব্রীহি সমাসের প্রকারভেদ জানতে পারবো এবং বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এবং সবশেষে সামগ্রিকভাবে একটি পুনরালোচনা আমরা করব। চিনবার জন্য আমাদের যে উপায়টা রয়েছে সেটা হলো, আমরা আমাদের সমাস ছড়াতে ছিল অব্যয়ীতে পূর্বপদ বলে দিলাম ভাই, শেষ লাইনটি অব্যয়ীতে পূর্বপদ বলে দিলাম ভাই, এই কথাটি লেখা ছিল। হ্যাঁ, মনে পড়ছে তো, প্রথম পাঠে এটা ছিল। তাহলে অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকবে। তাছাড়া পূর্বপদ প্রাধান্য থাকার সাথে সাথে আরেকটা বিষয় মনে রাখতে হবে, শুরুতে একটি উপসর্গ থাকবে। উপসর্গ নিয়ে সামান্য কথা তোমাদের মনে রাখা উচিত। আমরা একসময় উপসর্গ নিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ। এই উপসর্গ থাকবে। আপাতত উপসর্গ কি সেটা দিয়ে যাচ্ছি না আমরা। তাহলে আমরা পূর্বপদ প্রধান দেখব এবং উপসর্গ দেখব। হ্যাঁ, যেমন উদাহরণগুলো দেখে একটু আমরা একটু পরিষ্কার করি, ধারণা পরিষ্কার করি। জীবন পর্যন্ত এটা ব্যাস বাক্য। আমরা আজীবন শব্দটি দেখব পরীক্ষার খাতায় প্রশ্নে। আজীবন, এই জীবন শব্দটির মধ্যে একটি উপসর্গ রয়েছে, এবং জীবন। জীবন হলো হচ্ছে এখানে উপসর্গ, সুতরাং এটা একটি অব্যয়ীভাব সমাস। একইভাবে কণ্ঠ পর্যন্ত এখানেও একটি সরিয়া রয়েছে, এটা উপসর্গ, তাই এবং পূর্বপদ প্রধান। উপকূল, কুলের কাছাকাছি, শব্দটি রয়েছে, উপকূলের কাছাকাছি, এটাও পূর্বপদ প্রধান। উপজেলা, জেলার সদৃশ আছে, এই জন্য এটা অব্যয়ীভাব সমাস। গড়ে, একটি উপসর্গ, সুতরাং এটাও আমরা বুঝতে পারলাম। যেখানে উপসর্গ, শুরুতে উপসর্গ থাকবে এবং পূর্বপদ প্রধান হবে, সেটাই হলো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য করার নিয়ম একেবারে সহজ। পূর্বপদ প্রধান তো থাকতেই হবে এবং কয়েকটি শব্দ এখানে দিতে হবে, লিখে ফেলতে হবে। এই শব্দগুলো আমরা লিখে নিই।
বেশ বাক্যের মধ্যে অভাব পর্যন্ত, সদৃশ, সমীপে, অতিক্রম ইত্যাদি শব্দ বসাতে হবে, কৌশলে বসাতে হবে। প্রধানত সবসময় ব্যাকরণ মানে ভাষাতে একটু ব্যতিক্রম থাকবেই, ভাষা 100% থাকে না, ভাষার ধর্মই হলো বদলে যাওয়া। তাই আমরা প্রধানত অভাব পর্যন্ত, সদৃশ, সমীপে, অতিক্রম এই শব্দগুলো বসাবো। যেমন কোথায় কিভাবে বসাবো একটা টিপস আমি দেই এখানে। পূর্বপদে যদি হা, গড়, বে, দূর, নির এই অব্যয়গুলো থাকে, মানে উপসর্গগুলো থাকে, তাহলে সেখানে আমরা অভাব শব্দটি বসাবো। আবার বলছি, হা, গড়, বে, দূর, নির এই উপসর্গগুলো যদি দেখা যায় সেখানে অভাব শব্দটি বসাবো। যেমন নির্জন, এখানে নির আছে, সুতরাং এটার বেশ বাক্য করব আমরা জন্মের অভাব। অভাব শব্দটা দিতে বললাম, নির থেকে অভাব শব্দটি নিলাম। একইভাবে বিশ্রী, বি, এখানে বি আছে, বি, হ্যাঁ আমাদের ওইখানে বি শব্দটি পড়েনি, এটা হতে লিখে রাখো, শ্রীর অভাব, বিশ্রী, অভাব শব্দটি দিতে হবে। একইভাবে যদি পূর্বপদে সরেয়া থাকে তাহলে সেখানে আমরা পর্যন্ত শব্দটি দেব, সরিয়া থাকলে পর্যন্ত শব্দটি দেব। আবার বলছি, সরিয়া থাকলে পর্যন্ত শব্দটি বসাবো। যেমন আজানো, সরিয়া দেখতে পাচ্ছ লাল কালির সরিয়া, তাহলে জানো পর্যন্ত আজানো। একইভাবে আপাদ মস্তক, সরিয়া রয়েছে, পা থেকে মাথা পর্যন্ত বা পা হতে মাথা পর্যন্ত শব্দটি বসাতেই হবে। একইভাবে আমরা লিখতে পারি আমরণ, তাহলে কি হবে? হ্যাঁ ঠিক বলেছ, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। সবশেষে আরেকটা উদাহরণ দেই, আসমুদ্র হিমাচল। আসমুদ্র হিমাচল কঠিন শব্দ, এটার ব্যাস বাক্য হলো সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম অব্যয়ভাব সমাসের ব্যাস বাক্য করার জন্য অভাব পর্যন্ত, সদৃশ, সমীপে, অতিক্রম ইত্যাদি শব্দ আমরা বসাতে পারি। অভাব এবং পর্যন্ত বসানোর জন্য প্রধান দুটো নিয়ম এখানে উল্লেখ করেছি। একটা হলো পূর্বপদে যদি উপসর্গ হিসাবে হা, গড়, বে, দূর, নি ইত্যাদি থাকে সেখানে অভাব বসাবো, আর যদি সরেয়া থাকে পর্যন্ত বসাবো। সরিয়া থাকলে এই বিষয়টা ক্লিয়ার হলো, পরিষ্কার হলো। তাহলে বলো তো, বেকসুর, কসুরের অভাব, নির্মৌখিক অক্ষীর অভাব, যথার্থ, যথারীতি, দুর্নীতি, উপকথা, আকর্ণ, আ আছে কিন্তু আকণ্ঠ আ আছে, এই দুটো দূর এবং আ আকণ্ঠ, এই শেষের দুটো তোমরা একটু আগেই শুনেছ। এবার আমরা একটু আস্তে আস্তে এগুলোকে একটু যাচাই করে নিই। প্রথমেই উপকণ্ঠ, উপকণ্ঠ এটার ব্যাস বাক্য হবে কণ্ঠের সমীপে, ওই যে বললাম সমীপ বসাতে হবে, অভাব, সমীপে এই শব্দগুলো বসাতে হবে। যেহেতু কণ্ঠের সমীপে উপসর্গ রইল, তাই এটা অব্যয়ভাব সমাস। একইভাবে নির্জলা, নি থাকলে কি দিতে হয়? অভাব দিতে হয়। জলের অভাব, নির্জলা, নির্জলা জলের অভাব, নির্জলা হচ্ছে কি? জলের অভাব, অব্যয়ভাব সমাস। নিরামিষ, আমিষের অভাব। হাবাত, হা আছে, ভাতের অভাব। উপদ্বীপ, উপ আছে, উপদ্বীপ, উপকণ্ঠ আর উপদ্বীপের একটু তফাৎ রইল। উপদ্বীপে দ্বীপের সদৃশ, দ্বীপের সদৃশ হইলে তাকে উপদ্বীপ বলা হয়, অব্যয়ভাব সমাস। এরপরে যথাশক্তি,
শক্তিকে অতিক্রম না করে, শক্তিকে অতিক্রম না করে অবৈভব সমাস। আমরা দেখতে পাচ্ছি এখানে কেমন নৌকা দেখা যায়, দুর্ভিক্ষ দেখা যায়, কেমন উপকূল, আকণ্ঠ, এই যে ডুব সাঁতারু কণ্ঠ পর্যন্ত ডুবে আছে, আকণ্ঠ, তারপরে পরোক্ষ, দুর্ভিক্ষ। যথারীতি এই শব্দটির বেশবাক্য হলো রীতিকে অতিক্রম না করে। উপকূল কুলের সমীপে, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আছে এই জন্য পর্যন্ত দিলাম। পরোক্ষ অক্ষির অগোচরে, দুর্ভিক্ষ দূর আছে তাই ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা অব্যয়ভাব সমাসের গঠনের নিয়ম, চিনবার উপায় এবং বয়স কয়েকটি উদাহরণ জেনে নিলাম। এখন আমরা যাচ্ছি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, এই সমাসটি আমাদের ৬ষ্ঠ নম্বরে আমরা এটা পড়ে। বহু মানে বেশি, ব্রীহি হলো ধন। তাহলে অর্থটি কেমন উল্টা পাল্টা হয়ে যায়। বহুব্রীহি সমাস চেনবার উপায় হলো, আমরা আগে জানতাম বহুব্রীহিতে নতুন অর্থ পাই, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, এই কথাটি আমাদের ছড়ার মধ্যে ছিল। বহুব্রীহিতে নতুন অর্থ পাই মানে পূর্বপদ পরপদ কোনোটারই প্রাধান্য পায় না। এটি একটি এমন সমাস যার অনেক হাত আছে। বহু মানে অনেক, ব্রীহি হলো দান, কিন্তু বহুব্রীহি মানে অনেক দান বুঝি না, একটা সমাসের নাম বুঝি। সুতরাং বহুব্রীহি সমাস বেশ বাক্য পূর্বপদ পরপদের অনুসারী না হয়ে অন্য একটা নতুন শব্দ বোঝায়, তাকে আমরা বহুব্রীহি সমাসের অন্তর্গত। চলো বহুব্রীহি সমাসের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। বহুব্রীহি সমাস ৮ প্রকারের দেখতে পাওয়া যায়, যেমন সমানাধিকরণ বহুব্রীহি, বেদীকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, পদপদলোভী বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, নিপাত নিষিদ্ধ উপমা প্রদান বহুব্রীহি। আমরা আলোচনার সুবিধার জন্য সবগুলো বহুব্রীহি সমাসের দিকে যাব না, আমরা কয়েকটি বহুব্রীহি সমাস নিয়ে একটু দেখব। প্রথমেই ধরো ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার মানে হলো একের অধিক বা দ্বিরুক্ত। যখন কোনো ক্রিয়াপদ পরপর দুইবার উচ্চারিত হয় তাকে আমরা দ্বিরুক্ত ক্রিয়াপদ বলতে পারি। এই সমস্ত শব্দের জন্য ব্যতিহার বহুব্রীহি আমরা নির্ধারণ করতে পারি। যেমন ধরো কানাকানি, কানে কানে যে কথা কানাকানি, যখন কানাকানি হবে তখন এটা ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। কানাকানি, ঠেলাঠেলি, চুলাচুলি, হাতাহাতি, লাটালাটি, মারামারি, এইভাবে। আরেক ধরনের বহুব্রীহি আমাদের প্রয়োজন হবে, সেটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি। অনেকটা দ্বিগু সমাসের সাথে তোমাদের এই বহুব্রীহি সমাসটি ঝামেলায় ফেলতে পারে, এটা দ্বিগু সমাসের মতো মনে হবে। দুটো উদাহরণ দিয়ে আমরা বিষয়টা পৃথক করি। যেমন চৌরাস্তা। চৌরাস্তা, চৌরাস্তা বলতে আমরা বুঝি রাস্তা, 4টি রাস্তার সমাহার চৌরাস্তা, কিন্তু আমরা বুঝি কিন্তু রাস্তাকে। চৌরাস্তার মোড়ে গেলে আমরা রাস্তাই বুঝি। শুরুতে সংজ্ঞা আছে, তাই এটা দ্বিগু সমাস। কিন্তু চৌচালা যখন বলা হয়, শুরুতে এখানেও সংজ্ঞা আছে, চৌ চাল, কিন্তু চালকে বুঝি না, এখানে আমরা ঘরকে বুঝি। চালের দিকে না তাকাই, আমরা ঘরের দিকে তাকাই।
সুতরাং চৌচালা তখন হবে সংখ্যাবাচক বহুব্রীহি। এই দুটো বিষয়কে একটু আলাদা বোঝার জন্য এখানে একটা ছোট্ট ট্রিপস আছে, সেটা মুখস্থ রাখতে পারলেই সংখ্যাবাচক বহুব্রীহি নিয়ে আর ঝামেলা থাকবে না। এই কয়েকটা উদাহরণ, যেমন পঞ্চগড়ের পঞ্চানন, তার চৌচালা ঘরে তেপাইয়ার উপর বসে সেতার বাজাতে বাজাতে দশাননের কথা ভাবছিল। কি বললাম? পঞ্চগড়ের পঞ্চানন তার চৌচালা ঘরে বসে তেপাইয়ার উপর বসে সেতার বাজাইয়া দশাননের কথা ভাবছিল। আচ্ছা, বিন্দু আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের এই জটিলতা থেকে এই গল্পটি দিয়ে আমরা দূর করতে পারবো। চলো এখন সমগ্র বহুব্রীহি সমাস নিয়ে একটু আলোচনা করি। সমগ্র বহুব্রীহি সমাস মনে থাকার জন্য আমি একটা এখানে গল্প সংগ্রহ করেছি। গল্পটার মধ্যে যতগুলো শব্দ আছে এরা সবাই কিন্তু বহুব্রীহি সমাস। দেখে নাও, গল্পটা এমনই। মহাত্মা সুশীল পীতাম্বর বাবুর সহোদর ভাই নীলাম্বর ছিল বেকারু একরুকা। সুশ্রী বিড়ালক্ষ্মী নীলনয়নাকে দেখে একদিন সে বেহুশ হয়ে যায়। পীতাম্বরের বড় ভাইয়ের বাধা সত্ত্বেও সে হাতে খড়ি নিয়ে নদীমাতৃক দেশে পালিয়ে নিজ খরচে গায়ে হলুদের অনুষ্ঠান করলে পীতাম্বর তাকে একঘরে করে দেয়। পর্ণনাভ উর্ণনাভ নীলনয়না স্বচ্ছ সলিলা পানিতে গোসলের সময় নীলনয়নাকে সাপে কাটে। আশি পিসে নীলাম্বর বিপত্নিক হয়ে যায়। নিরুপায় নীলাম্বর বেতারে উচ্চস্বরে কোকিলকণ্ঠী শিল্পী নীলকণ্ঠবাবুর গান শুনে বিনা পানির পায়ে ফুল দেয়। অবশেষে একদিন সে নিখোঁজ হয়ে যায়। এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলি সবগুলো বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাস মনে রাখার আরেকটা কৌশল আমরা রপ্ত করলাম। এখন বহুব্রীহি সমাসকে আমরা এক ব্যাসবাক্য কিভাবে নির্ণয় করব? বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যে একটু ঝামেলা রয়েছে। এটা ব্যাকরণের বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের মতো করতে হয়। শেষের দিকে যিনি বা যার শব্দটি বেশিরভাগ সময় দেখা যায়। যেমন সমবয়সী, তাহলে এক কথায় প্রকাশ হবে সমবয়স যার বা সমান বয়স যার। তারপরে এক রুকা, তাহলে এটা এক কথা প্রকাশ হবে এক রুখ বা জিত যার। একইভাবে যুবজানি যুবতী জায়া যার। দেখো, বারবার খেয়াল করো, শেষের দিকে যার শব্দটি আমরা দেখতে পাচ্ছি। চৌচালা, হ্যাঁ, চৌচালা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি। মনে আছে তো পঞ্চগড়ির, মনে আছে পঞ্চগড়ির পঞ্চানন, একদিন তার চৌচালা ঘরে তেপাইয়াই বসে সেতার বাজিয়ে দশাননের কথা ভাবছিল। এই যে চৌচালা, এটা সংখ্যাবাচক বহুব্রীহি। এটা এক কথায় প্রকাশের মতো যদি হয় চৌচাল যার বা চৌচাল আছে যার। কখনো বলবো না চৌচালের সমাহার। দ্বীপ, দ্বীপ বা অপ মানে হলো দুই দিকে অপযার দ্বীপ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ব্যাসবাক্যের শেষের দিকে যার শব্দটি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বহুব্রীহি সমাসের প্রধান মনে রাখার একটা সুযোগ হচ্ছে আমরা দেখতে পাবো যার এবং যিনি। নিরুপায়, তাহলে উপায় নেই যার,
নিরুপায়। এখন তুমি বলো তো তেপায়া কি হবে? আমি একটু করে ইঙ্গিত দেই, এটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে। তাহলে তুমি এক কথায় প্রকাশ করো, 3 পায়া 4, তেপায়া বা তে পায়া 4। এবার আমরা উন পাঁজর, এটাকে আমরা বলবো উন পাঁজরে। তাহলে উন পাঁজর 4, উন পাঁজরে মানে যার পাঁজরটা দুর্বল, দুর্বল মানুষকে উন পাঁজরে বলা হয়। গায়ে হলুদ, সবসময় দেখবা এই শব্দটি। গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, একটু লম্বা টাইপের। কিন্তু এখানে অনেকগুলো গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, অনেকগুলো কথা বাদ পড়ে গেল। একইভাবে হাতে কড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই দুটো সমস্ত পদে খেয়াল করো, মাঝখানে অনেকগুলো পদ লুপ্ত হয়ে গিয়েছে, তাকে আমরা বলবো অলুক বহুব্রীহি সমাস। রত্নগর্বা, রত্নগর্ব 4। হাতাহাতি, এটা বেতিহার বহুব্রীহি, হাতে হাতে যে মারামারি বা যুদ্ধ। কানাকানি, কানাকানি কি? কানে কানে কথা না, কানে মুখেই কথা হয়, তবু আমরা এটাকে আমরা বলি কানে কানে যে কথা, কানে কানে যে কথা কানাকানি। পীতাম্বর, পীত অম্বর 4, সবই। এবার একটু রিল্যাক্স করি, এবার ছবিগুলো দেখে লই। এই ছবিগুলো দেখে আমরা বলবো কোনটা কিসের মতো এবং সমস্ত পদ নির্ণয় করব। আমি দেখতে পাচ্ছি এখানে মারামারি হচ্ছে, কানে কানে কথা হচ্ছে, পাঁজর একেবারে দুর্বল, এই যে দেখতে পাচ্ছি উন পাঁজরে। দ্বিতীয় ছবি উন পাঁজরে, উন পাঁজর 4। দ্বীপ, দ্বীপ এই যে একদম নিচে ষষ্ঠ ছবি, এটাকে দুই দিকে অপচার। এই যে হাতে হাতে মারামারি হচ্ছে, এটা হলো বেতিহার বহুব্রীহি, হাতে হাতে যে যুদ্ধ। চৌচালা, একদম শেষের ছবিটা, চৌচালা একটা ঘর দেখতে পাচ্ছি, চৌচাল আসে যে ঘরের, বা চৌচাল আসে 4। গায়ে হলুদের অনুষ্ঠান, প্রথম ছবি, আমরা সবাই চিনি, এটা মেয়েরা তো বেশি চিনি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। একটা নতুন শব্দ মাকড়সা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রয়েছে উর্ণ নাব। আমরা একটা নতুন শব্দ শিখি আজকে, এটা হলো মাকড়সার আরেকটা নাম উর্ণ নাব। আমরা বেশ কয়েকটি বহুব্রীহি সমাসের উদাহরণ দেখলাম, লিখলাম। লিখছো তো? অবশ্যই লিখতে হবে, কারণ বারবার তো এই ভিডিও দেখার সুযোগ নাই, লিখতে হবে। বহুব্রীহি সমাসের কথা শুনলাম। বহুব্রীহি সমাস হলো সম্পূর্ণ নতুন অর্থ দিবে, শেষে যিনি বা যার বসাতে হবে। সংখ্যাবাচক বহুব্রীহিতে একটা গল্প, সমগ্র বহুব্রীহিতে আমরা একটা লম্বা গল্প আমরা দেখলাম, মুখস্থ করব। এবার একটু যাচাই করি, দেখি কেমন পারো। তুমি নিশ্চয়ই তোমার মধ্যে একটু হালকা ধারণা হয়েছে, এই ধারণার সাথে জাস্ট মিলাই নেবে। যেমন দ্বীপ, দ্বীপ শব্দটির ব্যাস বাক্য কেমন ছিল? অবশ্যই মনে আছে, দুই দিকে অপচার, দ্বীপ, এটা একটা বহুব্রীহি সমাস। উপকূল, এটা কখনো বহুব্রীহি সমাস নয়। আমরা আজকে আরেকটা সমাস শিখলাম, সেই সমাস, এটা উপকূল মানে কুলের কাছাকাছি, এটা নিশ্চয় কি সমাস? উপসর্গ আছে, অব্যয়ীভাব সমাস। এবার তুমি হাবাদ, শুরুতে উপসর্গ আছে, বাতের অভাব, অভাব হা থাকলে অভাব শব্দটি বসে, মনে আছে তো? হা গর নির, হ্যাঁ 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 ঠিক আছে, এটাও অব্যয়ীভাব সমাস। এবার আসো হা গরে, একই অবস্থা, হা গরে মানে ঘর হা করে আছে না, ঘরের অভাব, এটাও অব্যয়ীভাব সমাস। এবার উপকণ্ঠ, উপকূলের মতো, এটা হলো কুলের কাছাকাছি নয়, তবে কণ্ঠের সমীপে, এটা হলো উপকণ্ঠ, যার এটাও কিন্তু অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের সামনেই উপসর্গ থাকবে এবং পূর্বপদ প্রধান থাকবে।
হাতাহাতি, এটা বেতিয়ার বহুব্রীহি, হাতে হাতে যে মারামারি বা যুদ্ধ, হাতাহাতি। এবার সবশেষে আরেকটা দেখি, চৌচালা, পারো কিনা দেখি। চৌ, চাল, জার। চৌ মানে চার, এটাও বহুব্রীহি সমাস, তবে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। আমি শুধু বহুব্রীহি লিখছি। কর্মদা বৈভাব সমাস এবং বহুব্রীহি সমাস নিয়ে লম্বা একটি পাঠ এতক্ষণ আমরা সমগ্র পাঠ, এই 4 দিনের পড়াকে একসাথে একটু যাচাই করে নেব। আবারও তোমাদের কাগজ কলম সাথে রাখো এবং লিখে ফেলো সমাস চিনিবার উপায়। প্রথমেই আমরা সমাস চিনিবার জন্য এই কবিতাটি মুখস্থ রাখব। কবিতাটি হলো, দ্বন্দ্বে উভয়পদ প্রদান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পায়, অব্যয়তে পূর্বপদ বলে দিলাম ভাই। একদম মুখস্থ রাখবা। এই লিখছো না কেন, লেখো। করে চিনবার উপায়, ব্যাস বাক্য গড়ার নিয়ম এবং 2টা করে উদাহরণ দেখব। প্রথমে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্বে উভয় পদ প্রদান এবং মাঝখানে একটা হাইপেন দেখতে পাওয়া যাবে। গঠনের নিয়ম, ব্যাস বাক্য গঠনের নিয়ম, উ দিতে হবে, আর এবংও দেয়া যায়। উদাহরণ, পিতা মাতা, বাবা মা, উঁচু নিচু, আয় ব্যয় ইত্যাদি। ক্লিয়ার? দ্বিগু সমাস, দ্বিতকে গাই পরপদের গান। এখানে পরপদ প্রদান হবে, শুরুতে একটা সংখ্যা থাকবে। ব্যাস বাক্য করব, সমাহার লাগাতে হয়, একদম সহজ। যেমন ত্রিফলা, 3 ফলের সমাহার, চৌকাঠ, 4 কাঠের সমাহার। এবার আসো কর্মদ্বারের সমাস। কর্মদ্বার, দ্বিতক পরপদ প্রদান, তবে এখানে তুলনা বুঝাবে। ব্যাস বাক্য করার নিয়ম, মাঝখানে যে যিনি তিনি, আবার বলছি, মাঝখানে যে যিনি তিনি ন্যায় রূপ, যে যিনি তিনি ন্যায় রূপ, এই শব্দগুলো বসবে। উদাহরণ, কাজল কালু, মন মাঝি। কাজল কালু, কাজলের ন্যায় কালু, মন রূপ মাঝি, এইরকম। আমরা কর্মদ্বারের সমাস যেদিন পড়েছি সেখানে উল্লেখ ছিল তুলনা করা যায়, তুলনা করা অসম্ভব, তুলনা করা একেবারেই অসম্ভব, এই হিসাবে কর্মদ্বারের সমাসের নাম আছিল। তোমরা আবার একটু দেখে নেবে। চতুর্থ, তৎপুরুষ সমাস। তৎপুরুষ, দ্বিতক পরপদ প্রদান হবে, বিভক্তি লোপ পাবে। ব্যাস বাক্য করার নিয়ম, পরপদ প্রদান থাকবে, বিভক্তি লোপ পাবে। যেমন মন গড়া, মন দ্বারা গড়া, গুরু ভক্তি, গুরুকে ভক্তি। অব্যয়ীভাব সমাস, এই যে আজকের পাঠে পূর্বপদ প্রদান হবে, শুরুতে উপসর্গ থাকবে। ব্যাস বাক্য করার জন্য অব্যয়ীভাব সমাসে আমরা অভাব পর্যন্ত, সদৃশ, সমীপে, অতিক্রম, এই শব্দগুলো বসাবো। সমাসের মধ্যে আজকের সমাস দুটো একটু লম্বা, জটিল, এখানে মুখস্থ রাখতে হবে। অব্যয়ীভাব সমাসে আমরা ব্যাস বাক্য করার সময় সদৃশ, সমীপে, পর্যন্ত, অভাব, অতিক্রম, এই শব্দগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করব। একটা উদাহরণ দেই, আজীবন, আ উপসর্গ রয়েছে, তাহলে জীবন পর্যন্ত, আজীবন। কণ্ঠ, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। বহুব্রীহি সমাস, বহুব্রীহিতে নতুন অর্থ পায়। এটা এক কথায় প্রকাশের মতো করতে হয়, যিনি অথবা যার শব্দটি আমরা বসাই। উদাহরণ, উন পাজরে, উন পাজর যার। গাই হলুদ, গাই। প্রিয় শিক্ষার্থী, আমরা 6টি সমাসের আবারও পুনরালোচনা করলাম। এবার তোমার যে অভিজ্ঞতা অর্জন হলো সেখান থেকে তোমাকে যাচাই করতে যাচ্ছি, এবং তুমি যদি কোনো ব্যতিক্রম, আমি বলছি ব্যতিক্রম হবে, ব্যতিক্রম হবে না এমন নয়, তবে 90 ভাগ তোমার আয়ত্ত হবে। কোনো সমস্যা হলে সেটা খাতায় লিখে নাও, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে সার্বিক
বেশবাক্য সহ সমাসের নাম লিখো। দ্বীপ, দুই দিকে অপযার, বলতো কোন সমাস হবে? শেষে যার আছে, যার থাকলে বহুব্রীহি সমাস। ভেরি গুড। ত্রিকাল, তিন আছে, তিন কালে সমাহার, সমাহার থাকে কোন কোন সমাসে? বহুকাল, দ্বিগু সমাসে। উপকণ্ঠ, উপকণ্ঠ কণ্ঠের সমীপে, সমীপে থাকে কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, এটাও অব্যয়ীভাব সমাস। চারটা গেল। যথাযোগ্য, অনুগমন, উনপাজরে, একচোকা। দেখি, যথাযোগ্য একই রকম, যোগ্যতাকে অতিক্রম না করে, অতিক্রম শব্দটি অব্যয়ীভাব সমাসে থাকবে। অনুগমন, পশ্চাৎগমন, অব্যয়ীভাব সমাস। উনপাজরে, পাজর যার, যার শব্দটি থাকলে বহুব্রীহি সমাস। একচোকা, একদিকে চুক যায়, বহুব্রীহি সমাস। কি কেমন পারতেছি তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার দেখো দম্পতি, দম্পতি বলা হয় জায়াউপতি, দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব, আরক্তিম, ঈষৎ রক্তিম। ঈষৎ শব্দটি অব্যয়ীভাব সমাসে দেখবে। প্রগতি, প্রকৃষ্ট যে গতি। প্রাদি সমাস, প্রতিকূল, বিরুদ্ধকুল, এটা অব্যয়ীভাব সমাস, বিরুদ্ধ শব্দটি থাকবে। কানাকানি, বেতিহার বহুব্রীহি, কানে কানে যে কথা। চৌচালা, চার, চাল জাগ যে ঘড়ির, বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। নিরামিষ, বলতো কি হয়? আমিষের অভাব, অভাব শব্দ থাকলে অব্যয়ীভাব সমাস। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, উদ্বেল, এটা অব্যয়ীভাব সমাস। অতিক্রান্ত শব্দটি আছে। অনাদর, ন আদর, ন থাকলে নং তৎপুরুষ সমাস। সাধ্যকে অতিক্রম না করে, নিশ্চয় অব্যয়ীভাব সমাস। পকেট মারে যে, উপপদ তৎপুরুষ। এটা মনে রাখবা, এই সমস্ত কয়েকটা উদাহরণ দেখবা। পকেট মারে যে, বেশি কথা বলে যে, এই সমস্ত উপপদ তৎপুরুষ। গিয়ে বাঁচা, অলোপ তৎপুরুষ, কোনো কিছুই লুপ্ত হয় নাই। বিপদকে আপন্ন, এখানে কে বিভক্তি লোপ পেয়েছে, বিভক্তি লোপ পাইলে দ্বিতীয় তৎপুরুষ। মন দিয়ে গড়া, দিয়ে তৃতীয় তৎপুরুষ। দুধে ভাতে, দুধে উ ভাতে, এখানে দুটো আছে, দ্বন্দ্ব সমাস। 92, একদম কঠিন শব্দ 92, এবং আমরা এই দুটো ভালো করে মনে রাখো। 92 হলো 2 এবং 90, নিত্য সমাস। আমরা, আমি, তুমি, ও, সে, এটা উ হবে, নিত্য সমাস। আপাতমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, পর্যন্ত শব্দটি অব্যয়ীভাব সমাসে থাকে। মশারি, মশা নিমিত্তে আরি বা ঘেরা, তৎপুরুষ সমাস। বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, পঞ্চমী, তৎপুরুষ সমাস। অনেক উদাহরণ আমরা একসাথে শেয়ার করলাম। আমরা অনেক নিয়ম কানুন শিখলাম। 4টি পাঠে, 4 দিন লম্বা লম্বা পাঠে অনেক পরিশ্রম করি, তোমরা অনেক ধৈর্য সহকারে এই সমাসের অধ্যায় পড়তে আমাকে সাহায্য করেছো। আমি জানি না কতটুকু আমি সফল হয়েছি। তোমরা যদি বুঝতে পারো, সামান্য বুঝতে পারো, 50 ভাগ বা 60 ভাগ বুঝতে পারো, আমি সফল মনে করব। যদি তোমার সমস্যা হয়, এই ভিডিওগুলি ডাউনলোড করে বারবার দেখবে, তোমার সারা জীবন কাজে লাগবে। শুধু দশম শ্রেণী নয়, নবম শ্রেণী নয়, সারা জীবন তোমার কাজে লাগবে। আশা করি তোমার সমাস নিয়ে চিন্তা বা দূর হবে। সমাস নিয়ে 6 মাস পড়ার প্রয়োজন নেই। এই 4টি পার্ট নিয়ে তোমার ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যদি এই ভিডিওটি ডাউনলোড করে থাকেন, আপনাদের সন্তানকে বারবার করে এটা দেখার সুযোগ দিবেন। সমাস নামক এই কঠিন বিষয়টি তাদের জীবন থেকে সহজভাবে উপস্থাপিত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোজা রেখে যারা পড়াশোনা করছো, তোমাকে সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। পরে দেখা হবে ব্যাকরণের আরো নতুন একটা বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকি, ঘরে থাকি। ধন্যবাদ।